যখন বই পড়ার কল্পনার শক্তি বাড়ে, ধরো আপনার 9 বছরের ছেলে বই পড়ছে, 7 বছরের ছেলে বই পড়ছে, ও পড়ছে যে একটা বিরাট সমুদ্র সৈকত, হয়তো দীঘায় নিয়ে গেছিলেন ছোটবেলায়, ওইটা পড়ে আর ওই সৈকতের কথা চিন্তা করে, নীল জলরাশি, ও একটা জলের কথা ভাবে, ওর মতন করে ভাবে। একটা অন্ধকারের বুক চিরে ট্রাক চলছে, ও কিন্তু ভেবে নাই এরকম একটা অন্ধকার, তার বুক চিরে ট্রাক যাচ্ছে। ওর কল্পনার শক্তি বাড়ে, ওর ইমাজিনেশন পাওয়ার তৈরি হয়, ওর মধ্যে একটা অভিজ্ঞতা চলে আসে, ও ধীরে 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 বড় মনের মানুষ হতে থাকে। প্লিজ 40 মিনিটের বেশি মোবাইল দেখাবেন না। একটু বড়দের জন্য আর একটু ইনফরমেশন দিয়ে যাই। মদ, গাঁজা, চরস, চুল্লু, কোকেন, হিরোইন খেলে মস্তিষ্কে যে পরিমাণ ক্ষতি হয়, 1 ঘন্টার অশ্লীল ভিডিও দেখলে মস্তিষ্ক আগামী 1 মাস কাজ করতে পারে না, তার থেকে অনেক বেশি ক্ষতি হয়। সুতরাং একটু এর থেকে দূরে থাকবো, বিধায় সুন্দর হয়। আমি 4 নম্বর একটা কাজ দিয়ে চাই আপনাদের ছেলে মেয়েদের জন্য, যারা বাচ্চারা 4 থেকে 14 বছর রয়েছে। প্রতিদিন বিকেল বেলা, ভালো করে কানের মধ্যে নিয়ে নেন, প্রতিদিন বিকেল বেলা অন্তত আপনার সন্তান 1 ঘন্টা খেলবে। 1 ঘন্টা এমন খেলবে যেন ঘাম বেরোয়। আমাদের বেশিরভাগ মানুষের মেজাজ সবসময় রুক্ষ, আমরা বেশিরভাগ মানুষের মেজাজ কথা বললেই মনে হয় মারতে আসে। বেশিরভাগ মানুষ আমাদের মধ্যে ওই ওই সিম্পলিসিটিটা নেই, আমাদেরও নেই, কারণ আমাদের মস্তিষ্কে কবে অক্সিজেন পৌঁছেছিল আমাদের মনে নেই। যখনই না যায় ও ঠিকঠাক ভাবে কাজ করতে পারে না। বাচ্চারা যখন বিকেল বেলা 1 ঘন্টা খেলবে, ঘাম ঝরানো খেলা খেলবে, ওর পুরো শরীরের মাংসপেশিগুলো ওইটাতে সক্রিয় হয়ে যায়, ব্রেনে অক্সিজেন যায়, সন্ধ্যেবেলা ফ্রেশ হয়ে কিছু খেয়ে পড়তে বসবে, 100% পড়া মাথায় ঢোকে, ওর এনার্জি আলাদা থাকে। আর একটুখানি সুযোগ পেয়েছে, ও মোবাইলে সোফায় বসে মোবাইল দেখেই যাচ্ছে, আর সন্ধ্যেবেলা কানের গোড়ায় মেরে বলছে যা পড়তে বস, ওর একটা পড়াও মাথায় ঢুকবে না। আর একটা মুশকিল হচ্ছে, ভারতীয় উপমহাদেশের বাবা মায়েরা মানে আমরা শুধু সন্তানকে বলি পড় পড়, সকালে পড়, বিকেলে পড়, দুপুরে পড়, শুয়ে পড়, আবার পড়, পড় পড় করে মাথা খারাপ। তোর আন্টির ছেলে ফার্স্ট হয়েছে, তোকে হতে হবে। আরে ও ফার্স্ট হয়ে গেল, তুই কি করলি? মাথা খারাপ করে দিই তুলনা করে করে, এটা ওদেরকে করবেন না প্লিজ। আপনার থেকেও দূরত্ব তৈরি হয়ে যায়, কিন্তু আপনার সামনে বাধ্য থাকে ও, কিন্তু আপনার পেছনে অবাধ্য সন্তান তৈরি হয় প্রতি মুহূর্তে। আজকের পর থেকে সন্তানকে ওই ট্রিটমেন্টটা দেবেন না প্লিজ। ওদেরকে চেষ্টা করাবেন প্রতিদিন, 2 দিন ফাঁকা রয়েছে বিকেল বেলা, আপনি একটা ড্রয়িং এর টিচার এনে দিলেন, যা বস, বা একটা কিছু দিলেন যে পড়, ওইখানে ফাঁকা আছে পড়তে বস। আরে ওদেরও তো ছোটবেলা, ওদের ফিল করুন, বুঝুন। একটা 4 বছরের ছেলে ব্রাশ করছে, এদিক দেয় ওদিক দেয়, ওদিক দেয় ওদিক দেয়, কানের গোড়ায় গিয়ে মেরে 40 বছরের বাবা বলছে জানো না ব্রাশ এইভাবে করতে, এইভাবে করতে হয়। আর আপনার বয়স 40, ওর বয়স তো 4 বছর। 40 বছরের ম্যাচিউরিটি কি করে 4 বছরের থেকে আপনি চান? বুঝুন, নিজেকে আগে ফিল করুন। আপনার যদি পিঠ চাপড়ে আমি বলি যে আপনার বন্ধু অত দূর গেছে, বিরাট কিছু করেছে, আপনি কি করেছেন, দেখবেন সারা রাত ঘুমোতে পারবেন না। আর আপনি আপনার সন্তানকে বলেন ও ফার্স্ট হয়েছে, তুই কি করলি, ও এমন বড় জায়গায় গেছে, তুই কি করলি, তোর দ্বারা কিছু হবে না বলে ঘুমোতে গেলেন, এই ভেবে যে সন্তান বিরাট গাইনোকোলজি ডাক্তার হবে, জীবনও হবে না। ভোরের সূর্যটা দেখতে ভালো লাগে, আবার ভোরে ঘুমাতেও ভালো লাগে, দুটো জিনিস একসাথে হয় না। প্লিজ সন্তানকে চেষ্টা করবেন এই ট্রিটমেন্টটা দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, নেক্সট যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো, যে লাস্ট হচ্ছে পজিটিভ ভাইবস দেবেন। আমরা প্রত্যেকে না, জীবনটা ইটস অল অ্যাবাউট মোটিভেশন। মোবাইলকে যেমন চার্জ না দিলে একটি লোহার বস্তু ছাড়া আর কিছু না, ঠিক হিউম্যান বডিকে চার্জ করতে হয়। হিউম্যান বডিকে চার্জ না করলে 650টা মাংসপেশি কাজ করে না। যদি শ্রেষ্ঠত্ব পেতে চান, তাহলে আপনাকে কিন্তু এই জায়গায় আসতে হবে। সো প্লিজ আপনার সন্তানকে কখন একটু পিঠটা 5 নম্বর কম পেয়েছো, কিচ্ছু হবে না, পরের বার হবে, তুমি আরো অনেক বড় জায়গায় যাবে। একটু একটু জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে বলবেন যে বাবা তুমি আমার ঘরে জন্মেছো, আমরা অনেক খুশি, আমি জানি তুমি অনেক বড় জায়গায় যাবে। দেখবেন ওই সন্তানের মধ্যে যে কমতিগুলো ছিল না, আপনার এই দোয়া আশীর্বাদের এই পজিটিভনেসে ও আস্তে আস্তে উত্তরণের পথে চলে যাচ্ছে। আর যত ওকে বাধ্য করবেন, ওর বিপরীত যাবেন, ওর মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়, আর আপনার সাথে আস্তে আস্তে দূরত্ব তৈরি করে ফেলে। তো আপনার সাথে বাবা মার সাথে সন্তানের দূরত্ব না তৈরি হোক, এই জিনিসগুলো একটু মেনটেন করবেন। লাস্ট একটা কথা আমি বলে যাই, ভালো সন্তান মানুষ করার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়া লাগে না, বিরাট কলকাতা ইউনিভার্সিটি চাইল্ড সাইকোলজিতে পড়া লাগে না। ইজ দ্যাট কি আপনার ছোটবেলায় যা খারাপ লাগতো, আপনি ছোটবেলায় যেগুলো অপমানিত বোধ করতেন, আপনার ছোটবেলায় যেগুলো যন্ত্রণা দিত, আপনার সন্তানের সাথে করবেন না। ব্যাস, বিয়ে বাড়ি গেলেন, আপনার 5 বছরের ছেলেটা টুক করে একটা চায়ের কাপ ফেলে দিয়েছে, ব্যাস আপনি তাকে মেরে ধরে বকে লোকজন এক জায়গায় করে তাকে কাঁদিয়ে কেটে একেবারে এক করলেন, তারপর খেয়ে দিয়ে বাড়ি চলে এলেন।
তারপর পরশুর পরের দিন থেকে যখন বাড়িতে মামা কাকা আসে, আপনার বলতে হয় যা জিজ্ঞেস করে ভালো মন্দ, মামাকে যাও যায় না, ও খাটের কোণে পড়ে থাকে। ও যাবেন, এর বড় ভিড় দেখলে ওর ওর অসুবিধা হয়, ভিড় দেখলেও আত্মবিশ্বাসীনতায় ভোগে। আপনি যেদিন ওকে অপমান করেছেন ওই বিয়ে বাড়িতে, ভিড়ের মধ্যে ওকে বকেছেন, সবাই দেখেছে। একটা 5 বছরের বাচ্চারও ব্যক্তিত্ব আছে, স্বীকার করা শিখুন। একটা 5 বছরের বাচ্চার মান সম্মান আছে, আপনাকে স্বীকার করতে হবে। আপনি পারেন না করতে, যখনই ভিড় দেখলো এড়িয়ে যায় একা থেকে, আপনি বলেন কি হয়েছে দেখতো কার সাথে মেশে, ওকে তো খুন করে ফেলেছেন ওই দিন। প্লিজ ওদেরকে চেষ্টা করবেন এইটুক। আমার মনে হয় কি ধীরে 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 আস্তে আস্তে দেখবেন ওরা উত্তরণের পথে যাচ্ছে। আমি বাবা মা হিসেবে আপনাকে জানিয়ে যাই, এই অনুভূতিটা আপনি পাবেন। পৃথিবীর সব বাবা মার কাছে তার সন্তানের সাফল্যের চেয়ে আর কোনো আনন্দ শ্রেষ্ঠ আনন্দ হতে পারে না। আপনি আজকে এখানে আপনার সন্তান পারফর্ম করবে, একটা মেমেন্টো নেবে, আপনার কাল রাত থেকে ঘুম হয় না, একটা ছবি তুলবেন, ওইটা দেখবেন, ওটা বাড়ি গিয়ে সবাইকে দেখাবেন। আর এই সন্তান যখন ডিএম অফিসার হবে, আপনি ভাবেন তো যে কেমন লাগবে, আর ওখানে বসে থাকবেন। এই সন্তান যখন বিরাট বড় ভিডিও অফিসার হবে, এ যখন বিরাট বড় আইপিএস আইএস হবে, বিরাট সায়েন্টিস্ট হবে, উদ্যোক্তা হবে, এন্টারপ্রেনার হবে, আপনার কেমন লাগবে ভাবুন। গর্বিত বাবা মা হওয়ার শুভেচ্ছা জানিয়ে গেলাম। একটা কাজ করবেন, লাস্ট আমি দিয়ে যাই, যারা টিচার আছে এবং আপনারা আজকের পর থেকে ভালো করে শুনে দেয়, কানের মধ্যে গুঁজে নেন। আজকের পর থেকে যখন সন্তানকে বাড়িতে খাওয়াবেন না, তখন এইটা ভেবে খাওয়ান যে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে খাওয়াচ্ছেন। দেখবেন আপনারও খাওয়াতে ভালো লাগছে, ওরও খেতে ভালো লাগছে, একটা ফিল আসছে। অ্যাটিটিউড জীবন গড়ে দেয়। যার অ্যাটিটিউড যত সুন্দর, সে তত উত্তরণের পথে চড়ে। যখন সন্তান ঘুমিয়ে পড়েছে, কম্বলটা গায়ে দিচ্ছেন, ভাববেন যে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের গায়ে কম্বল দিচ্ছি। হাত ধরে আপনার 9 বছরের ছেলে মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছেন বাইরে, ভেবে নিন না যে একজন বিরাট বড় আইপিএস অফিসারের সাথে ঘুরে বেড়াচ্ছি। আপনারও ভাল লাগবে, ওরও ভাল লাগবে। এরকম ভাবে অ্যাটিটিউড জীবন গড়ে।